এত সুন্দরী নারী আমি আমেনা কখনো দেখি নাই। এত সুন্দরী মেয়ে তারা জান্নাত থেকে নেমে এসেছে। এবার যখন চলে এসেছে তারা আসলো ওই পতাকাটা ধরে আমেনার বাড়িতে নেমে গেল, ভিতরে গেল। আর ভিতরে যাওয়ার পরে আমেনার সঙ্গে কথাবার্তা হলো। কত কথা ঘুরিয়ে বলার দরকার নেই। আসলো আমেনা বলে তখন ফারসা হয়ে গেছে, ফজরের নামাজ হয়ে গেছে। তখন তোর ফজরের নামাজ ছিল না, 5 ওয়াক্ত নামাজ ছিল না। হ্যাঁ, টাইমটা পার হয়ে গেছে, শুভে সাদিকের সময়, শুভে কাজী পার হয়ে গেছে, শুভে সাদিকের টাইম হয়ে গেছে, উজালা ফুটে গেছে, জোনাক জোনাক আরম্ভ হয়ে গেছে। আমেনা বলে যে কাদ খারাজা মিন্নি নূর, কোরআন বলছে নবীকে কাযাকুম মিনাল্লাহি নূর। আমেনা বলছে কাদ খারাজা মিন্নি নূর, আমার পেটে থেকে একটা নূর বাহির হলো, ওয়াহুয়া সাজেদুন, আর ওই নূরটা বেরিয়ে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেল। একজন নবী আসিল গো সোনার মদিনায়। কবি বলছে একটু জোরে বলে সুবহানাল্লাহ। মা বোনেরা আসতে বললেই হবে। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়। যার আগমনে খুশি হলো, যার আগমনে খুশি হলো স্বয়ং রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়। আমার নবী আসাতে যদি খুশি না হয় তাহলে পতাকা টাকার কি দরকার ছিল বলেন তো? যাহার আগমনের তরে ওরে কাবা ঝুঁকে সেজদা করে, বাবা জোরে সুবহানাল্লাহ। যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সেজদা করে, তিনি হলো মুদের নবী, তিনি হলো মুদের নবী শাহে মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। যাহার প্রতি দরুদ পড়ে, যাহার প্রতি সালাম পড়ে খোদে রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনায়। মেলা লোক নবীকে সালাম দরুদ করতে চায় না, যে চাহে না ওকে বাঁশ লেগে চাঁড়ার আমার দরকার নাই। তোর মন যায় কর, না মন যায় না কর। কি বলেন বাবা? ঝগড়া লাগাবার কি দরকার আছে? দুনিয়ার অবস্থা ভালো নাই। তবে আমরা করি সালাম, দুরূদ শরীফ পড়ি, সালামও পড়ি বাবা। কিন্তু বাবা একটা কথাতে পেঁচ লাগিয়ে দিচ্ছে, বলে হ্যাঁ আমরাও দুরূদ পড়ি। কোনটা পড়ি? বলছে দুরূদ ইব্রাহিম। তোকে কে বলেছে দুরূদ ইব্রাহিম ছাড়া অন্যটা পড়া যাবে না? কে তোকে বলেছে রে যে দুরূদ ইব্রাহিম ছাড়া কোন দুরূদ শরীফ পড়া যাবে না? তো যদি ওইটাই হয় তাহলে আমাকে একটা উত্তর দিত যে আদম আলাইহিস সালামের মুহরানা কি ছিল হাওয়াকে বিয়ে করার সময়। ভালো করে মনে রাখবেন উত্তরগুলো। বলবে যে 10 বার দুরূদ শরীফ পড়েছিল আদম আলাইহিস সালাম নবীর উপর, আমাদের নবীর উপরে, এটাই হলো তার মুহরানা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বলতো ওই সময়তে আদম আলাইহিস সালাম 10 বার কোন দুরূদটা পড়েছিল? দুরূদ ইব্রাহিম পড়েছিল না কোনটা পড়েছিল? এটা পড়েছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা এটা তাফসিরে হাবিবের মধ্যে লেখা আছে। বুঝা গেল যে দুরূদ ইব্রাহিম ছাড়া যে কোনো দুরূদ আপনার জানা আছে আপনি পড়েন, তবে নামাজের জন্য এটা খাস করা হয়েছে। ঠিক আছে বাবা, আমরা জানাজাতে পড়ি, নামাজে পড়ি, আর বাকি যত রকমের দরুদ আছে আপনি ভালো করে জানা। ওরে নবীর আসে আবহবাগার ইন্তেকালের পরের খবর, বাবা নবীর আসে আবহবাগার ইন্তেকালের পরের খবর। রওজা পাকের তালা খোলে, রওজা পাকের তালা খোলে চাবি লাগে না। নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। নবী এসে সিজদায় পড়ে। আচ্ছা সিজদায় কি বলে বাবা? আমরা কি বলি? সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। আমরা তাসবিহ সিজদাতে বলি। নবী যে সিজদায় পড়ে এটা পড়েছিল না, এটা পড়েনি। কি পড়েছিল? নবীজি পড়েছিলেন
নবী মুস্তাফা পড়েছিলেন, সেটা হলো ইয়া রব্বি হাবলি উম্মাত, ইয়া রব্বি হাবলি উম্মতি। এটাই বাবা সিজদায় পড়ে আল্লাহর কাছে দরখাস্ত করেছে, বাবা আমার ভাইরা সকালে করে স্টেজে আছি, আমার দাদারে, আমার ভাইরা, আমার আম্মা জানেন, আমার মায়েরা, তাহলে বোঝা গেল কেউ যদি বলে নবী 40 বছর পরে নবী হয়েছে, এবার তোর একটু ধোলাই হয়ে যাক। নবী যে 40 বছর হইলো, কথাটা তো নবী সিজদায় পড়ে কেন বলছে যে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও? নবী না হলে কি উম্মত বলতে পারে? বুঝাতে পারল? বুঝা গেল? নবী যে তখন নবী ছিল না, আল্লাহকে কেন বলছে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতের দায়িত্ব আমাকে দাও, আমার উম্মতকে আল্লাহ তুমি বকশিশ করে দাও। তাহলে আল্লাহ কি বলবে? আগে নবী হওয়া তারপর বলিস, বলবে কি বলবে না? যদি নবী না হইতো, নবী ছিল বলে আল্লাহ মানা করলো না। আমার নবী হলো হুয়াল আব্বাল ওয়াল আখির ওয়া জাহির ওয়াল বাতিন। ও মুসলমান, আমার নবী সিজদায় পড়ে তিনি বলছেন, বাবা সিজদায় পড়ে আপনার জন্য, আমার জন্য আল্লাহর কাছে আরজ করছে, দরখাস্ত করছে। আর আমার নবীর দরখাস্ত আল্লাহ মঞ্জুর না করে বাবা পারে না। আমার দোস্তরা, বুজুর্গরা, আমার আম্মা জানেন, আমার ভাইরা, এবার একটা কথা বলি বাবা, নবী তো আসলেন কোন চাঁদে আসলেন বাবা? এ রবিউল আউয়াল চাঁদের 12 তারিখ, বাংলা জ্যৈষ্ঠ মাসের 11 তারিখ, আর ইংরেজি এপ্রিল মাসের 20 তারিখ, 570 বা 71 খ্রিস্টাব্দে আমার নবী এসেছেন দুনিয়ায়। দরদি আমার, বলেন একটু সুবহানাল্লাহ। দরদি আমার গড়ায়া এসলাম, চলে এলো সোনার মদিনায়। নবীজি আমার গড়ায়া এসলাম, জাগিয়া আছে সোনার মদিনা। আমাদের নবী কোনদিন ঘুমায় না, বুঝেন? আচ্ছা, সব সময় নবী জেগে, কারণ নবী ঘুমালে দুনিয়া ঘুমিয়ে যাবে, ড্রাইভার ঘুমিয়ে গেলে বাস ফারাক্কাতে পড়ে যাবে। আপনারা সবাই যদি বাবা ঘুমিয়ে যান, আর আমি একলাই চেতন থাকতে মাইকটা চালু থাকবে, থাকবে কিনা? আর আপনারা সবাই যদি বাবা কি বলে ঘুমিয়ে যান, জেগে থাকেন, আর আমি একলাই ঘুমিয়ে যেত, মাইক আর বাজবে না, মাইকে ঘুমিয়ে যাবে। বুঝা গেল? আমার নবী যদি ঘুমিয়ে যায়, দুনিয়া চলবে না, দুনিয়া চলবে না। নবীগণ কখনো ঘুমায় না, তানা মাইনি ওয়ালা ইয়ানামু কালবি। নবীগণ যখন ঘুমায় তাদের দিলটা ঘুমায় না, চোখ দুটা ঘুমায় আর দিলটা জাগে, যার কারণে আমার নবী ঘুমাইলে ওযু ভাঙে না। হায় হায় হায়, এই নবীকে কি করে আমার মতো বলিব? চিন্তা করেন। নবীজি দুনিয়াতে আসলেন আমাদের জন্য, আল্লাহর কাছে দরখাস্ত, আল্লাহ আমার উম্মতকে মাফ করো, আল্লাহ আমার উম্মতের বকশিশ করে দাও। এই নবীকে আমার মুসলমান মুসল্লি ভাইয়েরা, আমার মা খালা বোনেরা, সবাইকে বলবো ধ্যান দিয়ে মন দিয়ে, মরতে যদি হয় নবীর আশিক হয়ে মরো, খোদার প্রিয় বান্দা হয়ে মরো, নবীর গোলামি করে মরো, আল্লাহর বান্দা হওয়া যাবে। সুবহানাল্লাহ। আরে নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে মায়া বিলাসে গমেতে, বাবা নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে মায়া বিলাসে গমেতে, জন্ম নিল নবী মক্কাতে। হয় দরদি আমার গড়ায়া ইসলাম, জাগিয়া আছে সোনার মদিনায়। দরদি আমার গড়ায়া ইসলাম, জাগিয়া আছে সোনার মদিনায়। ওরে নবী, নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালি, আমার নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালি, আমার বিছানায় শুয়ে যাও। দরদি আমার গড়ায়া ইসলাম, জাগিয়া আছে সোনার মদিনায়। নবীজি আমার গড়ায়া ইসলাম, হাজির আছেন সারা দনে। আরে নবী আমার, তুমি সকাল
সকালে উঠে আসবে ছুটে, আলে সকালে উঠে আসবে ছোটে, ওই যে সোনার মহদিনায় দরদি আমার গড়ায়া এসলামে চলে গেলেন সোনার মদিনায়, দরদি আমার গড়ায়া এসলামে জাগে আছে সোনার মদিনায়। আরে নবী আমার নামাজ পড়ে কাফেরেরা পাথর মারে, বাবা নবী আমার নামাজ পড়ে কাফেরেরা পাথর মারে, তবু দয়ার নবী আমার ওহু করে নাই, নবীজি আমার গড়ায়া এসলামে জাগিয়া আছে সোনার মদিনায়। ওরে 60,000 বাতেনে 30,000 জাহেরে, বাবা 60,000 বাতেনে 30,000 জাহেরে, বাতেনের ভেদে জানে পীর পয়গম্বর আউলিয়া, নবীজি আমার গড়ায়া এসলামে জাগিয়া আছে সোনার মদিনায়, দরদি আমার গড়ায়া এসলামে জাগিয়া আছে সোনার মদিনায়। অনেকে বলছে আজকাল মুখে লাগাম নাই টুড়ি নাই, বলছে নবীর দেওয়ালের ওই পাঁজরের কাছে, তা নবী জানে না। পাগলা কোথাকার, নবী তো নবী, আল্লাহর ওলি তো জানে। এই হলো আমাদের আকীদা ঈমান, আল্লাহর ওলিতে জানে। বলবো বলবো শামসেদ তাবরাজি রহমতুল্লাহ আলাইহি একটা আল্লাহর ওলি ছিল। দেখেন আজ আমার মা বোনেরা সিন্নি না খেয়ে কেউ যাবেন না, আপনারাকে বলি তো ওই পীরের দরবারে বাবা মেহমান আসতো, খাবার দাবার খেতে যেত। তো একদিনের কথা ছোট্ট করে বলি, আল্লাহর ওলিরা জানে এই কথা বলতে, আর ওলি তো ওলি, সুবহানাল্লাহ, একটা বিড়াল পর্যন্ত ওলির দরবারে একটা বিড়াল পর্যন্ত জানে। সুবহানাল্লাহ। তো বাবরচি যে রান্না করে কি বলে, বাবরচি ক্যাটারো। পীর সাহেব জিজ্ঞাসা করছে, পীর সাহেবকে জিজ্ঞাসা করছে, হুজুর আজকে খাবার কজনের রান্না করব? তো পীর সাহেব বলে, ডেলি তো আমি বলি, তাই যে আমি বলবো না। কে বলবে? বলছে আমার কালো বিড়ালকে জিজ্ঞাসা করো, ওই বলে দেবে কজনের রাঁধবি। বিড়াল বলবে, তো কথা বলতে জানে না। ঠিক আছে, পীর সাহেব যখন বলছে আল্লাহর ওলিতে, দেখি এই বিড়াল, এই এদিকে দেখ, আমি পীর সাহেবের বাবুর্চি, তুই হলি দরবারের বিড়াল, বল আজ কজনের রান্না করব? বিড়াল একবার চোখ ধরে তাকিয়ে কি যে করল আল্লাহ জানে। বিড়াল তখন বাবা একবার খেলে মেও, এই মেও করে বাস চুপ, আর মেও করে না। তো বললো যে তাহলে আমাকে একজনের রাঁধতে বললে, একবার মেও করা মানে একজনের রাঁধতে বললো। এবার একজনের রান্না করলো। এবার দেখছো তো একজনের কুটুম আছে 3টে, মানুষ আছে 3টে, রান্না করেছে একটার। যে রান্না করেছে ওর চরম রাগ, এবার হাই প্রেশার উঠে গেছে। হ্যাঁ, যে আমার খাবারের অভাব নাই, তুই 3বার মেও করলে তোর কি ক্ষতি হতো? একবার করলে একজনের রান্না করেছে 3 জনকে খাওয়াবো কি করে? আমার হুজুরের বদনাম হবে। এই জন্য রাগ হয়েছে, একটা লাঠি নিয়ে মারলো তাড়া। বিড়ালটা গিয়ে একবার পীর সাহেবের দামানে তোর লুকিয়ে গেছে। কি হলো কি হলো কি হলো? তো বলছে হুজুর এই দরবারের বদনাম কেন? বলো আপনি বললে যে ওকে জিজ্ঞাসা করলাম এই কজনের রান্না করবো, তো ওই বিড়ালটাই একবার মেও করেছে। তো আমি বুঝলাম তাহলে একবার রান্না করতে বলছি একজনের, আমি একজনের করলো। এবার দেখছি তো হুজুর 3 জন আবার হয়েছে। বলেন তো একজনের খাবার 3 জনের কি করে হয়? তাই তো রে বাবা, পীর সাহেব জানে কিন্তু বুঝছে না। বলে এক কাজ কর, ওগুলো বাইরে চলে 3 জনকে খাওয়া গা। ঠিক আছে, বিড়ালকে মারে আলাম, বিড়ালকে মারবেন না। মক্কা মদিনায় কুকুরের বাসনা, একটা কুকুরের বাচ্চাও দেখতে পায়, তবে বিড়াল দেখতে পেয়েছি। নবীজি বিড়ালকে ভালোবাসতেন। হ্যাঁ, আর মা বোনেরা বিড়াল কিন্তু আপনার জন্য দোয়া করে, বাড়ি জায়গাটা থাকলে দোয়া করে। তো যাই হোক, তো বলে বিড়ালটাকে মারিস নে বাবা, ওইলে খেতে দেবে। তখন এবার 3 জন কুটুম যারা আছে, মেহমান মুরিদ পীরের, ওরা গেছে এই কলিমতি সলিমতি হাসিমতি এদিকে। কি হলো? বলে খাবার রেডি, খাবার খেয়ে নাও, বেলা হয়ে গেছে, দেরি হয়ে যাচ্ছে। একজনা বলছে যে আমি খাবো না। এই তো শুনে নিয়েছে, মনে হয় একজনের খাবার 3 জনকে দেবে, তাহলে কম হবে, তাহলে খাবে না। এই কিসে লেখা খাবো না? বলছে ভাই রোজা করেছে। হ্যাঁ, রোজা করেছো? আচ্ছা এই লোকটা খাবে না, রোজা করেছে, তো ওই বিড়ালটা কি করে জানলো? ভাবার বিষয়। আচ্ছা এই
ভাই তুমি আসো, বলছে না আমি খাবো না। তুমিও খাবো না? রোজা করেছো? বলে না রোজা করলি। ওই লোকটা রোজা করেছে, খাবে না, তুমি তো রোজাও করনি, খাবো না কেন? বলছে শোনো ভাই, জীবন ভর খালি খাই এই যাবো, তাই আজকে বাড়ি থেকে বাড়ার সময় তো বলেছি যে আজকে পীরের দরবারে যাবো, কিন্তু না খেয়ে আসবো, খাবো না। তো দুজন না খাওয়া পার্টি বার হলো। আর তুমি বলে আমি বাড়ি থেকে নিয়ত করে এসে পীরের দরবারে যাবো, দেবড়িয়া খাবো, তাই আসবো। তো বিড়ালে একবার মায়া করেছে, তো ভুল কোথায় করেছে? তুই যে মাইতে তার ছিলি। এই গোলাপ আমের পীরের দরবারে, আল্লাহর ওলি দরবারে না গেলে বুঝতে পারা যাবে না মারে ভাতের খেলা। তাই বলছে ওরে 60,000 বাতেনে 30,000 জাহেরে, বাবা 60,000 বাতেনে 30,000 জাহেরে, বাতেনের ভেদে জানে পীর পায়গাম্বর আউলিয়া দরদি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মধ্যে নাই, নবীজি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মধ্যে নাই। নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, আশিকের কানে শোনা যায়, নবীজি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মধ্যে নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, আমার মা বোনেরা ভাইয়েরা যেটা বলছিলেন রে বাবা, আমার নবী এসে শেষদাই পড়ে বাবা আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে কাঁদে গো। এই নবীকে ভালোবাসা লাগবে কি লাগবে না? আমার জন্য মা কাঁদবে না, বাপ কাঁদবে না, ছেলে কাঁদবে না, বউ কাঁদবে না, বাবারা সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে? আর যেই নবীটা আপনার জন্য কাঁদবে, নিজের ভাবনা ভাববে না। আহা, এই নবীর মিলাদ করবেন না তো কার করবেন গো? সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবার আব্বা জানেরা, এবার ওই জান্নাতে 4 জন যে মহিলা এসেছিল গো মা সোনামণিরা, দেখ মা, এবার ওই 4 জন মহিলা তাদের ডিউটি করে তারা তো চলে গেল। এবার যখন তারা চলে গেল, আমার আব্দুল মুত্তালিব দেখছে যে ওই কাবা ঘর যেন আমেনার বাড়ির দিকে ঝুঁকে গেছে। সুবহানাল্লাহ। কাবা যেন আমেনার বাড়ির দিকে ঝুঁকে গেছে। ওই দিকে বিবি আমেনা বলে বাড়িতে একটা মোমবাতি ছিল না, একটু চারাগে তেল ছিল না, ঘর অন্ধকার। এবার আমার বেটা যেমনি পেটে থেকে বার হলো, তো আমার ঘর আলা হয়ে গেল। শুধু আমার ঘর আলা নয় গো, আমার বেটার নূরের ফকাশে মুলকে শাম পর্যন্ত আমার বেটার নূরে চমকাতে লাগলো। সুবহানাল্লাহ। কেমন নূরের নবী ছিল দেখেন। আর আমরাকে লাইট মেরে মেরে আতর ঘরে ঢুঁড়তে হয়, আর ওই মুখখানে বলছে নবী আমাদের মতন ছিল। চিন্তা করেন বাবা, আমার মা বোনেরা ভাইরা, আমার দাদুর আম্মা জানেরা রে, আমেনা বলে আমার সেই ছেলেকে নিয়ে বসে আছে। আর একটা কথা আমার মা বোনেরা বলবে, হেলাল রে সবই যে বড় 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 করে বুলে ফেলে দিলি, তো নবীর নাড়ি কাটার কথা বললি না? বাচ্চা হলে নাড়ি কাটতে হয়, হয় না? মার নাড়ির সাথে ছেলের নাড়ির কানেকশন থাকে। আর মায়ের যত নাপাক রক্ত গলে নাড়ি যে পাইপের মতন আছে, ওই পাইপ দিয়ে নাড়ি দিয়া নাভি দিয়া ওই মায়ের মাসে মাসে যে রক্তটা যেত আর যাবে না, ওই নাড়ি দিয়ে বেটা বিটির পেটে চালান হয়। কিন্তু বাবা আল্লাহর কসম করে বলি গো মা, আমার নবী মোস্তাফার মা বলে আমার বেটা যখন দুনিয়াতে আসলো, আমি দেখলাম আমার নাড়ির সাথে বেটার নাড়ির যোগাযোগ না, নাড়ি কাটা অবস্থায় ছিল। সুবহানাল্লাহ। নাড়ি কাটা অবস্থায় ছিল বাবা। এবার একটা কথা আর ভাঙে বলি, ওই যে মায়েদের নাপাক রক্তটা বেটার নাড়ি দিয়ে যায়, মুখ দিয়ে কেন যায় না? এটা ব্যবস্থা আমার আল্লাহ করে।
কেন যায় না? এ মুখখান দিয়ে তুই বলবি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। এই মুখখানা দিয়া তুই আমাকে আল্লাহ বলে ডাকবি রে, নবী বলে ডাকবি, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবি, ইয়া গাউস ইয়া খাজা বলে ডাকবি, আব্বা বলে ডাকবি, মা বলে ডাকবি, কোরআন পড়বি, হাদিস পড়বি, বিসমিল্লাহ শরীফ পড়বি। এই মুখ দিয়া ওই মুখখানে তোর মার নাপাক রক্ত ঢুকতে দিব না, ওই মা নাপাক রক্ত তোর মুখখানে আমি যেতে দেব না রে। ওই জন্য নাড়ি দিয়ে ব্যবস্থা করে দি। সুবহানাল্লাহ। এবার বলুন, আল্লাহ এত সুন্দর ব্যবস্থা করলো, কিন্তু দুনিয়াতে আসার পরে আমরা কি করি? এই মুখখানকে খারাপ করে কি করে? মদ খাই, ভাং খাই, তাড়ি খাই। মা বোনা বলে আমরা খাই না। তোমরা খাও না ঠিকই, কিন্তু মুখখান দিয়ে গেল্লা তো গাহো। বলছে মা বোনেরা, বলছে ঠিক বলছে মৌলবি, বেটা ছেলেরা মদ খায়, তাড়ি খাই, ওই মুখখান দিয়া মুখখানকে খারাপ করে। আর তোমরা তো পাটি কমলা, তোমরা যদি 5 বাড়ির 5 বউ এক জায়গা তা হতো, শাশুড়ির গেল্লা আরম্ভ হয়ে গেল। আর কোরআন বোঝাল গিবাত আসাদ মিলা জেনা, জেনা থেকে মহাপাপ হলে গিবাত করা। এ থেকে সাবধান থাকতে হবে আমার মা খালা বোনেরা গো।